হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে আছে, সেটি হচ্ছে জিডিএস। আচ্ছা, জিডিএস হচ্ছে গ্রামীণ ডাকসেবক। তো এই গ্রামীণ ডাকসেবক আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের মাধ্যমে, তো সম্পূর্ণ ফুল প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। তো এটি সরাসরি কোনো এক্সাম হয় না। এ 10 পাস থাকলে বা 10 সার্টিফিকেটের যে নাম্বার থাকে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়। তো সেই জিডিএস এর আপনারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ ফুল প্রসেস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ডাইরেক্ট এই পেজটি আসার জন্য আমার ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, আমার ডিসক্রিপশনের লিঙ্ক ক্লিক করে আপনি এই পেজটি আসতে পারবেন, রেজিস্ট্রেশনের পেজটি। তারপর আপনারা কি করবেন, ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে নিচে দেখতে পাবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। মোবাইল আর ইমেল অ্যাড্রেস বসালে আপনাদের একটি ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অ্যাপ্লিকেশন ডিটেলসটি বা বেসিক যে ডিটেলস সেটি আপনাদেরকে ফিল করতে হবে। তো আপনাদের কি করবেন, এখানে আপনাদের নাম, যে অ্যাপ্লিকেন্ট তার অ্যাপ্লিকেন্টের নাম বসাবেন, ডেট অফ বার্থ বসাবেন, জেন্ডার বসাবেন, জেন্ডার বসানোর পর তাদের গার্জেন নেম বসাবেন, মাদার্স নেম এবং কমিউনিটি। কমিউনিটি বলতে আপনারা জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস আপনারা যে ক্যাটাগরির মধ্যে পড়বেন সেটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখাবেন আন্ডার প্রসেস, ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল। ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক আবার ঘুরে এই পেজটি শো করবে। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি আপনাদের কিন্তু ইমেলে, যে ইমেলটি আপনারা ওখানে দিয়েছেন সেই ইমেলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ডটি ঢুকে যাবে, বা আপনাদের মোবাইলের মেসেজেও আপনারা দেখতে পাবেন। মোবাইলের মেসেজ থেকে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ডটি কালেক্ট করার পর আপনারা এখানে ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবেন। ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করার পর আপনাদের যে ইউজার আইডি সেটি হচ্ছে রেজিস্ট্রেশন আইডি, আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের ইমেল বা মোবাইলের যে মেসেজে ঢুকেছে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা কি করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আবার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই আর লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন বা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে অ্যাপ্লাই ফর এ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, তারপরে এখানে দেখতে পাবেন সিলেক্ট নোটিফিকেশন। সিলেক্ট নোটিফিকেশনে ক্লিক করলে আপনাদের গ্রামীণ ডাক সেবার যে রিকোয়ারমেন্টের যে শিডিউল 1 এর যে আপনাদের লিঙ্কটা আছে সেটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যে পার্সোনাল ডিটেলসটি আছে, যেটা আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, সেই ডিটেলসটা আপনাদের এখানে শো করবে। তারপর আপনারা একটু স্ক্রল করবেন, বা এই রেজিস্ট্রেশনের ডিটেলসটি যদি আপনি আপডেট করতে যান তাহলে আপনি এখানে ক্লিক হেয়ার আপডেট দ্য রেজিস্ট্রেশন ডিটেলসে ক্লিক করে আপনাদের ডিটেলসটা কিন্তু আপনি আপডেট করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আদার্স ডিটেলস। আদার্স ডিটেলস আপনারা এখানে ফিল করবেন। আপনি যদি ম্যারিড হন ম্যারিড করবেন, আপনি যদি আনম্যারিড হন আনম্যারিড করবেন। তো এখানে সিঙ্গেল। তারপরে যদি আপনাদের কেউ প্রতিবন্ধী হন তাহলে আপনারা এখানে ইয়েস করতে পারেন, যদি প্রতিবন্ধী না হয় তাহলে এটা নই থাকবে, কোনো অসুবিধা নেই। এমপ্লয় স্ট্যাটাস, আপনি যদি কোনো এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন। তারপরে এখানে আপনি কি করবেন, আপনাদের যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটি ফুলফিল করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনি এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে টিক মার্ক দেবেন। আর যদি আলাদা হয় প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তাহলে দুটোই আপনারা ফিল করবেন। এখানে অ্যাড্রেসটা আপনারা এখানে বসিয়ে দেবো ভিলেজ বা কারো যদি অ্যাড থাকে অ্যাড বসিয়ে দিবে। বসানোর পর তার এখানে পিনকোডটা আপনারা বসিয়ে দেবেন। পিনকোডটা বসালে অটোমেটিক আপনাদের নিচে যে সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট অটোমেটিক আপনাদের এগুলো ফিল হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এবং আপনারা এখানে আপনাদের যে কোন বোর্ড থেকে বা আপনি কোন স্টেট থেকে আপনি পাস করেছেন মাধ্যমিক সেটা আপনাদের এখানে দিতে হবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনার ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছেন সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এখানে কি করবেন, তারপর এখানে দেখতে পাবেন সিলেক্ট দ্য বোর্ড, আপনারা এখানে আপনাদের বোর্ডটি সিলেক্ট করবেন। বোর্ডটি সিলেক্ট করার পর আপনারা এখানে এসএসসি মেমো নাম্বার, এসএসসি মেমো নাম্বার বলতে এটা এখানে যে আপনাদের যে 10th যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটির উপরের দিকে দেখবেন, একদম উপরে বাম দিকে কর্নারের দিকে দেখবেন এম দিয়ে স্ল্যাশ দিয়ে কিছু নাম্বার দেওয়া আছে, সেটাকে বলা হচ্ছে এসএসসি মেমো নাম্বার। তো সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর কি করবেন, আপনাদের যে এখানে সিরিয়াল নম্বর এবং সাবজেক্ট এবং অবডেন্স মার্কস, তার মানে হচ্ছে আপনারা এখানে সিরিয়াল নম্বর দেখতেই পাচ্ছেন, সাবজেক্ট মানে জিওগ্রাফি আছে, ম্যাথমেটিক্স আছে, হিস্ট্রি আছে, লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে। এবার 2 নম্বর এখানে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের ম্যাথমেটিক্স, হিস্ট্রি, লাইফ সায়েন্স যে আপনারা যত মার্কস পেয়েছেন, যা মার্কশিটটা আছে আপনারা এখানে বসিয়ে দেবেন। 7 নম্বর এখানে দেখতে পাবেন
যে আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ছিল। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আপনাদের ইংলিশ থাকে তাহলে আপনারা এখানে ইংলিশ বসিয়ে দেবেন, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে তারা সেটা বসাবেন, যারা ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়ে। তারপর আপনারা এখানে সব মার্কস ফিল করার পর এখানে আপনাদের এটা অপশনাল আছে, যাদের সিজিপিএ নেই তারা না বসাতেও পারেন, কোনো অসুবিধা নেই, এটা অপশনাল আছে। এবং টোটাল সবকিছু ফিল করে ঠিকঠাকভাবে দেখে নিয়ে আপনারা কি করবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা কি করবেন, সিলেক্ট সার্কেলে আপনারা কি করবেন, আপনাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, সিলেক্ট ডিভিশন, আপনারা কোন ডিভিশনে আপনারা যে এখানে পোস্ট প্রেফারেন্সটি আছে সেটি আপনারা নিতে চান। তো পোস্ট প্রেফারেন্স আপনারা যদি কোনো বাইরের স্টেটে নিতে চান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি করছি, তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমি এখানে করব। এবং সিলেক্ট ডিভিশনটা আমি এখান থেকে কোন ডিভিশন আপনি নিতে চান, কলকাতা আছে, মিদনাপুর আছে, এখানে হাওড়া আছে, বারাসাত ডিভিশন আছে, আপনি যে ডিভিশন ধরুন আমি মিদনাপুর ডিভিশন চুজ করব। তো মিদনাপুর ডিভিশন চুজ করলে আমার সামনে দেখতে পাচ্ছেন এতগুলি পোস্ট ডিটেলস আমার সামনে শো করছে। তো এখানে আপনি নটি চুজ করতে পারবো, ঠিক আছে, নটির বেশি আমি এখানে চুজ করতে পারবো না। ধরুন আমি এখানে এটি 1 দিলাম, এখানে 2, তারপরে এখানে ধরুন এটি আমি 3 দিলাম। পরের পেজে আমি এখানে ধরুন গেলাম, পরের পেজে শিফট হলাম, এখানে আমি দেখলাম যে যেখানে হোক আপনি এরকম পরপর সিলেক্ট করে যাবেন, ঠিক আছে। আপনাদের যেগুলো ভালো দেখে চুজ করে, পোস্ট প্রেফারেন্সটা দেখে চুজ করে আপনারা সিলেক্ট করতে পারেন। 5 মোট 9টার বেশি আপনি সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে। তারপরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এবং আপনারা কি করবেন, আপনাদের যে পাসপোর্ট সাইজের ফটো আছে সেই ফটোটি আপনারা এখানে বসিয়ে দেবেন। ফটোটি বসানোর পর আপনাদের সিগনেচারটি আপলোড করার পর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে আপনারা প্রিভিউতে একবার ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটি চলে আসবে, আপনারা দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে আপনারা কি করবেন, একদম সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন, আমাদের এখানে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে এসে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাদের এখানে শো করবে অ্যাপ্লিকেশনটা, আপনারা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।